আজ অক্সফোর্ড বিশ্ববিদ্যালয়ে কেলক কলেজে ভাষণ দেবেন মমতা বন্দ্যোপাধ্যায়। নাম নথিভুক্তকরণে বিশেষ সাইট, ভাষণ উপলক্ষে উন্মাদনা তুঙ্গে। আজ কেলক কলেজে মমতা বন্দ্যোপাধ্যায়ের সঙ্গে থাকার কথা সৌরভ গঙ্গোপাধ্যায়ের। মমতা বন্দ্যোপাধ্যায় সহ 5 জনের প্রবেশাধিকার। হাইকোর্টের অনুমতিতে আজ বারুইপুরে সভা শুভেন্দু অধিকারীর। বেলা 2টো থেকে 5টার মধ্যে কর্মসূচি শেষ করতে হবে নির্দেশ কলকাতা হাইকোর্টের। কর্মসূচির আগে বারুণী মেলায় যাবেন শুভেন্দু। মমতা বালা ঠাকুরের পায়ে মাথা ঠুকে প্রণাম অসীম সরকারের। রাজনৈতিক বিভেদ ভুলে নজিরবিহীন ছবি বারুণী মেলায়, তুঙ্গে রাজনৈতিক জল্পনা। পাণ্ডবেশ্বরের কুমারডিহিতে যুবকের রহস্য মৃতদেহ উদ্ধারকে ঘিরে জল্পনা। মৃতের নাম পল্লব বাউরি। পুলিশ জনতা খণ্ডযুদ্ধ, আহত 4 পুলিশ কর্মী। তরল পানীয়ের সঙ্গে মাদক খাইয়ে ছাত্রীর শ্লীলতাহানির অভিযোগ শিক্ষকের বিরুদ্ধে। লিলুয়া থানায় অভিযোগ দায়ের। নির্যাতিতার পরিবারের অভিযোগ অস্বীকার শিক্ষকের। ফের মধ্যযুগীয় বর্বরতা মালদায়। ডাইনি সন্দেহে গৃহবধূকে পুড়িয়ে মারার চেষ্টা। স্থানীয়দের তৎপরতায় প্রাণে বাঁচলেন গৃহবধূ। ঘটনা মালদার ইংরেজবাজার ব্লকের যদুপুর এলাকায়। আসানসোলের সিভিকের দাদাগিরি। তৃণমূলের শ্রমিক সংগঠনের নেতাকে মারধরের অভিযোগ সিভিক ভলেন্টিয়ার সহ কয়েকজনের বিরুদ্ধে। আসানসোলের জামুরিয়ার ঘটনায় উত্তেজনা। মারধরের অভিযোগ অস্বীকার সিভিক ভলেন্টিয়ারের। চীন সফরে প্রথম দিনেই নাকি অপমানিত মোহাম্মদ ইউনূস। উষ্ণ অভ্যর্থনা জানানোই হলো না অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টাকে। 4 দিনে চীন সফরে মোহাম্মদ ইউনূস। বাংলাদেশের মুক্তিযুদ্ধে ভারতের অবদান অনস্বীকার্য। মুক্তিযুদ্ধ দুদেশের সম্পর্ককে আরো মজবুত করেছে মোহাম্মদ ইউনূসের চীন সফরকালে নরেন্দ্র মোদীর চিঠি। ওর আয়ু আর বেশি দিন নেই, মৃত্যু ঘনিয়ে এসেছে। 72 বছরে পুতিনের স্বাস্থ্য নিয়ে জল্পনা নতুন নয়। আর পুতিনের অসুস্থতায় জল্পনার মধ্যেই বললেন জেলেনস্কি। পানিহাটি হুমকি রহস্যে শাসকের অন্তর্কলহ নাকি আবহ। অভয়ার বাবা মার বিস্ফোরক অভিযোগ। দেখুন টাফ টক স্পেশাল রিপোর্ট রাত 9টা।